হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি প্রাচী ব্লগ। ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের ব্লগে আমরা যাচ্ছি মোহনা ব্রিজ দেখতে। তো মোহনা ব্রিজ আমি কখনো দেখিনি, নাম শুনেছি, তো আমাদের ফার্স্ট টাইম দেখা। তো আমারও ফার্স্ট টাইম। তো বাইরের চারিদিকে দৃশ্যগুলিও দেখছি, খুব সুন্দর লাগছিল। আর এখন বাজে 12টা। এখন বাজে 12টা। তো আমাদের অটোর ভাড়া ছিল একজনের 35 টাকা করে। তো আমরা চলে যাচ্ছি। তো আমরা অনেক লোক ছিলাম, তো আমরা সবাই মিলে একটা অটোতেই বসে গিয়েছি। তো আমরা এসে গেছি। আর এখানে শুনেছি যে মাছ বাজার অনেক আছে, মাছ, শুটকি। তো এখানে শুটকির বাহার দেখেছিলাম আমি। তো আমরা এখন ঢুকে যাচ্ছি ভিতরে। খুব সুন্দর চারিদিকে দৃশ্যগুলি, দেখতেও খুব সুন্দর লাগছিল। আমি ভিডিও করছিলাম, তো খুবই ভালো লাগছিল। এখানে আমার ইচ্ছে ছিল যে এখানে নেমে এগুলি দেখার জন্য, কিন্তু আমাদের গাড়িটা এখানে থামেনি। তো এখানে থামা হলো না, আমরা নেমেও দেখলাম না। এই জায়গাটা খুব সুন্দর ছিল। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি সামনের দিকে, যেখানে ব্রিজের মুখটা আছে, যে সেখান দিয়ে যেতে হয়, সেখানে আমরা যাচ্ছি। তো দেখো তোমরা, প্রাচী তোমাদেরকে কিছু কিছু বলবে। এখন আমরা চলে যাচ্ছি। আর জানো নিচে ঘুমাচ্ছে এখানে বসে বসে। ও গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে, তো ঘুমিয়ে পড়েছিল। আমি ওকে কুলে নিয়ে ভিডিও করছিলাম। খুব কষ্ট হচ্ছিল, কারণ ও যদি পড়ে যায় তো আমার তো ব্যান্ড বেজে যাবে। তো ওকে কুলে নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি। আর আমরা এখনও দুপুরের খাবারটা খাইনি। আমার বোন তারা খেয়ে ফেলেছিল, আর আমার হাজব্যান্ড এগুলি খাবারগুলি বানিয়ে নিয়ে গড়ে রেখেছে। ভেবেছিলাম যে আমরা পরে খাবো এখান থেকে গিয়ে। তো এগুলো খাইনি, 12টার উপরও বেজে গিয়েছিল। তো পরে গিয়ে আবার খাবো। এখান থেকে আমরা দৃশ্যগুলি দেখে তারপর উদয়পুর দীঘা দেওয়া ছিল, সেখানে যাব। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা। তো চারিদিকেই তোমাদের সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো খুব ভালোই লাগছিল দেখতে। জায়গাটার নাম কি? মোহনা বীচ। তো আমরা এখানে ফার্স্ট টাইম এসেছি মোহনা বীচে। এখানে এত বেশি সুন্দর না, কিছু শুধু সমুদ্র আর সমুদ্র। তো কোনো দোকানপাটও নেই, মানুষও কমই আছে এখানে। সকাল টাইমে আসলে অনেক লোক বসে, অনেক দোকানপাটও বসে। তো এখানে দেখছো অনেক মাছ, শুটকি, তারপরে এখানে আমি শাঁখাও বাঁধানো দেখেছিলাম, দাম সস্তাই ছিল। তো খুব ভালোই লাগছে দেখতে। তোমরা যখন আসবে তখন বিকেলের টাইমে, না হলে সকালের টাইমে আসবে। তো আমরা এখন উদয়পুর দীঘাতে এসে গেছি। এখানে আমাদের টুকটুক ভাড়া নিয়েছিল একজনের 30 টাকা করে। তো আমরা অনেকজন ছিলাম, তো 2টা টুকটুক আমাদের লেগেছে এখানে আসতে। তো এখানে এসে খুব ভালোই লাগছিল। আর দেখো, প্রাচীর জন্য প্রাচী একটা টুপি কিনে নিয়েছিল। কিনে আমরা দেখছিলাম, কিন্তু কিনিনি, কারণ এগুলি আবার নিয়ে যেতে হবে তো হাতে করে। তো আমরা এটা কিনিনি, জাস্ট দেখেছিলাম। তো প্রাচী আর আমি দুজনই কিনিনি। তো আমরা এখানে চলে যাচ্ছি সামনের দিকে। তো সামনের দিকে যেতে যেতে দেখলাম অনেক দোকানপাট বসেছে। তো খুবই ভালোই লাগছিল। দিবাইয়ের জন্য একটা টুপি কিনেছে, রাজবীরের জন্য একটা টুপি কিনেছে। আমরা কিনিনি, কারণ এইগুলি আমাদের পূজা করে আবার নিয়ে যেতে হবে, তাই এইগুলি আমরা কেনাকাটা করলাম না। তো এখন আমরা চলে যাচ্ছি আর চিকুর জন্য আর প্রাচী আমাদের জন্য আমরা জুস কিছু কিনে নিয়ে যাবো এখানে। তো তোমরা বন্ধুরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো এখানে একটা টেবিল চেয়ার দিয়েছে আমাদের জন্য বসার জন্য। তো আমাদের জুতোগুলি এখানে দোকানে রাখা হয়েছে, যে দোকানের থেকে আমরা মাছগুলি খাবো, বাজা টাজা করে দেবে। তো এখানে আমরা বসে আছি, যে হাওয়া দিচ্ছিল, তো হাওয়ার চুটে মানে
আমাদের যে জিনিসগুলি ছিল সেগুলি উড়ে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল। তো খুব বেশি হাওয়া ছিল। তো চিকুকে এখানে বসিয়ে দিয়েছি, চিকু বসে বসে চিপস খাচ্ছে। তো আমরা এখন এখানে বসে বসে খাবো কি জানো, এখানে আছে তোমার ইচা দিয়ে বানিয়েছে, খুব স্বাদ হয়েছিল এটা। আর কাঁকড়াও ছিল। তো এইগুলি আমরা খাচ্ছি, খুব দারুণ লাগছিল। আমি প্রাচী এগুলি খেয়েছি। আর আমার বোন তারা আরেকটা টেবিলে বসেছে, তো তারাও অর্ডার করেছিল তাদের জন্য। তো এইগুলি নিয়েছিল 1 প্লেট 150 টাকা করে। তো খুব ভালোই লাগছিলো দেখতে। আর এখন আমি জলের মধ্যে নেমে গিয়েছিলাম, জলে গিয়ে খুব মজাই হয়েছে। তো এখানে ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ মোবাইল যদি পড়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। কিছু কিছু শর্ট ভিডিও করেছিলাম, তো এইগুলিও তোমাদের কাছে তুলে ধরেছি আমি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ব্লগটা। ফ্রেন্ডস দেখো, আমি এখন জলের মধ্যে একটু ঝাপড়াচ্ছি। আমার মজা লাগে জলের মধ্যে এইগুলো করতে। তো প্রাচী তোমার শর্ট ভিডিওর জন্য এই স্টেপটা করছিল। তো প্রাচী খুব মজা লেগেছে। আর রাজবীর তো কী করেছে তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না। ও আমাদের ছেড়ে আগে ওই মাথা চলে গিয়েছিল। ওকে আমরা দেখছিলামই না, ওকে খুব কষ্ট করে এখান থেকে নিয়ে আসা হয়েছে। ওর পাপা তারা কেউই জলেতে নামলো না। তো আমরাই শুধু জলেতে খুব মজা করেছি। আমার বাবাও জলেতে নামিনি। তো আমরাই মজা করেছি, খুব এনজয় হয়েছিল। তো আমার বাবা তোমার গুড়াতে উঠে গেছে। আর আমরা ভেবেছিলাম যে গুড়াতে উঠে একটুখানি দেখবো কি মজাটা হয়, কারণ ফার্স্ট টাইম গুড়াতে বাবা উঠেছিল, আমরা তো উঠিনি। তো আর উঠাও হলো না, তারা সবাই চলে যাচ্ছিল। তো আমি আর প্রাচী গিয়ে ড্রেস পাল্টিয়ে, তো এখানে একটা ড্রেস চেঞ্জিং রুম ছিল। তো চেঞ্জিং রুমে গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করে এখন বেরিয়ে পড়লাম। তো এখান দিয়ে গাড়ি ছিল না, আর কি গাড়িগুলি কীরকম ছিল, বসে বসে যেতে হয় এই টেলার গাড়ির মতন। এসব দেখে তো আমাদের পছন্দ হয়নি। তো আমরা এখান থেকে হেঁটে আর সামনের দিকে গিয়ে উঠলাম। তবে আমরা হোটেলেও চলে এসেছি। হোটেলে চলে তোমার আমাদের তো দুপুরে খাওয়া হয়নি। তো এখন বেঁচে গিয়েছিল 5টা। তো আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি। তো বন্ধুরা, দুপুরের খাবার সেরে একটু রেস্ট করব, তারপর আবার সন্ধ্যার দিকে বের হব দীঘাতে। তো আজকের ব্লগটা ফ্রেন্ডস এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।